আমরা আল্লাহর মানুষ দুনিয়ায় চলাফেরার ক্ষেত্রে মাটির উপরে যেটা দেখি ওটাও দেখিয়া সন্তুষ্ট। কয় বড় খান্দাবাদি গেলে খার কয় বড় আজাবর আর খার কয় বড় আরাম অরিকান কয়জনে খবর কইতাম পারি। মাতুন না ইলা কয়জন থাকলে আপনি আপনার কদম বুঝি কান করি দেন মাতুন না রে সাবক ইলা আসেন নি কেউ কিন্তু বার করক হাফিজুল হাদিস আল্লামা ইমাম সুয়ুতি রহমতুল্লাহ আলাইহির জগৎ বিখ্যাত নুরুস সুদূর কিতাব বার করিয়া দেখা আল্লাহর প্রিয় বান্দা হল যখন কবরস্থানের খান্দা বাজাইতা তখন কবরের দুনিয়ার মাটির উপরের খবর দিলা হইতা পারতা, কবরের ভিতরের অবস্থাও তারা জানতা পারতা। কবরের ভিতরের খবরও তারা জানতা পারতা। আল্লাহ রসুল পর্যন্ত যাইরাম না অনেক দূর হই, আল্লাহর প্রিয় বান্দা যারা এরা কবরের অবস্থা জানতা পারতা। এমনকি কিতাবের মাঝে লেখছেন যে যদি আল্লাহর কোনো বন্দার আওলাদ হল, যেমন আপনার বাবা মারা গেছেন, আপনার মা মারা গেছেন, আপনি কবরস্থানের খান্দাবা যাইরা কিতাবের মাঝে লেখেন যে আল্লাহর কোনো বন্দার আওলাদ হল যদি কবরস্থানের খান্দাবা দি যায়, এই কবরের ভিতরে যদি মা বাপ কেউ তাক হয় না, পঞ্জন কেউ তাক হয়, তাইলে কবরবাসী আপনারে দেখিয়া চিনি লাইতে পারেন যে আপনি খেয়ে যাইরা। সুবহানাল্লাহ জুড়ে কইতা নাই। এমনকি আল্লাহর বান্দা হলে কিতা ফড়িরা কিতা হইরা কোন আমল কররা অতটুকু খবর পর্যন্ত কবরবাসী হলেও জানেন। আল্লাহর প্রিয় বান্দা হল যারা এরা কবরবাসী হলের খবর জানিয়া দুনিয়ার মানুষকে উনাইবার ক্ষমতা রাখে। আল্লাহর বান্দায় উতাম কিতাবের মাঝে একটা ঘটনা আনেন। একবার এক আল্লাহর মকবুল অলি কবরস্থানও খান্দাবাদি যাইরা ওই সময় দেখেন যে এক বাচ্চা বড় কঠিন অবস্থার মাঝে গ্রেফতার। আবার ফিরিয়া আইতে সময় দেখেন যে এই বাচ্চা বড় জান্নাতি এক শান-শৌকতের মাঝে আরাম ফরমাইছে। আরেক বর্ণনা টানছেন যে এক মা বড় কঠিন অবস্থার মাঝে ফিরিয়া আইতে দেখেন যে তার মা বড় শান্তিময় স্থানের মাঝে। ও কথা আনলে আল্লাহর বান্দায় বড় সুন্দর করে ব্যাখ্যা দেয় যে বাচ্চার ঘটনা, এই বাচ্চার ঘটনা লেখছেন যে হাসান বসরি নামে আল্লাহর এক মকবুল অলির দরবারে একবার এক ব্যক্তি, এক মহিলা এক আল্লাহর বান্দিয়া ইয়া সালাম দিয়া কইল, আল্লাহর অলি, এই জমিনের মাঝে আমার কোনো আওলাদ নাই, 7 বছর মতান্তরে 9 বছরের একটা বাচ্চা আমার মেয়ে আসিল, এই মেয়েটা মারা গেছে। দুঃখের বিষয় যে আমার মেয়েটারে আমি দীর্ঘদিন ধরে দেখি না। আমার মন চায় যে আমার মেয়েটারে আমি স্বপ্নে দেখতাম, আমার মনে খান দে যে বাচ্চাকে কি অবস্থা আছে দেখতাম। আল্লাহর অলিয়ে কইলাম মাই বাড়ি যাও, গিয়া তুমি এসার নামাজ পড়িয়া খাম কাজ শেষ করিয়া 4 রাকাত নফল নামাজ পড়ি। আপনি যদি বাল্লা কোনো স্বপ্ন দেখতে চাই আইস্তনে আপনিও আমল করুক। এসার নামাজ পড়িয়া দুনিয়াবি যত খাম কাজ আছে না কিছু আছে, খানিয়া আছে, বিভিন্নতা আছে, ওটা শেষ করিয়া ঘুমাইবার কেন অজু করিয়া 4 রাকাত নামাজ, আল্লাহকু মুত্তাকা সূরা দিয়া আর লীলা ফি কুরাইশ, আল্লাহকু মুত্তাকা সূরা লীলা ফি কুরাইশ, এই 2 সূরা দিয়া আর যদি সম্ভব না হয় কুলিয়া কুল হুয়াল্লাহ দিয়া 4 রাকাত 2 রাকাত করি 4 রাকাত নফল নামাজ পড়িয়া ঘুমাই দিবা। আর ঘুমাইতে সময় দুরূদ শরীফ পড়ি পড়ি ডাইন খাতে উঠিয়া ঘুমাইবা। আল্লাহ চাইলে তোমার বাচ্চারে স্বপ্নে দেখাইবা। আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি হিকাইয়া আইছনি মহিলা, আল্লাহর বান্দিয়া কইন আমারে যখন হিকাইয়া আইছন আমি গেছি বাড়ি গিয়া আমি ও আমল করছি, আল্লাহর হুকুম ও রাইত আমি স্বপ্নে দেখি আমার মেয়েটার দেখলে তো খুশি হওয়ার কথা, মাত্রা নাই, দেখলে তো খুশি হওয়ার কথা। আল্লাহর বান্দিয়া কইন যে আমি খুশি নাই, আমি কান্দি কান্দি ঘুমতনে উঠছি, কারণ স্বপ্নে দেখতাম আসিল বাচ্চাগুড়ে যে কোন শান্তিতে আছে। আমি স্বপ্নে দেখি যে আমার মেয়েটার আতে পাবে আগুনের বেড়ি দিয়া বান্দার আসমানে জমিনে চিৎকার করে। যুবক ভাইয়াই, মা বাপ থাকলে ইজ্জত করবে, মা বাপরে মাথার উপরে লইয়া চক্কর দিও, মা বাপরে মন জুগাইয়া চলিও, পারলে মা বাপের সন্তুষ্টি করে বলব। রিদাল্লাহি রিদাল ওয়ালিদাইনা কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম, নবীজি ফরমাইছেন যে সন্তানে মা বাপরে খুশি করব
এই সন্তানের উপরে স্বয়ং আল্লাহ খুশি হয়েছে আর যে সন্তানে মা বাপরে বেজার করবো এই সন্তানের উপরে আল্লাহ বেজার এটা খুব সতর্ক দুনিয়ার বাচ্চাই চাই মা বাপরে খুশি রাখো বাচ্চারে দেখিয়া সকালবেলা হযরত হাসান বসরি খিদমত আইয়া কই হুজুর আমারে আল্লাহ আস্তে মাফ করেন জানো মেয়েরে স্বপ্নে দেখছি ঠিক কিন্তু আমার মেয়েটা এই অবস্থা কঠিন আযাব গ্রেফতার ইলা কোনো আমল থাকলে কইয়া দেখা যে আমলের উসিলে আল্লাহ আমার মেয়েটারে মাফ করিয়া দিলে তখন আল্লাহর বান্দিরে আল্লাহর ওলিয়ে কইন যাও পারলে কিছু সদকা করিও আল্লাহর ওয়াস্তে কিছু দিও আর বেশি বেশি করে দুরূদ শরীফ পড়িও মেয়ের লাগি দোয়া করিও আল্লাহ মাফ করে দিবে আল্লাহর বান্দি গেছেন তান বাড়িত আল্লাহর ওলি তান বাড়িত স্বপ্নে দেখেন হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি আজকে গুমো স্বপ্নে দেখেন আল্লাহর হুকুমে জান্নাত ঘুরাইরা আর হঠাৎ করে জান্নাতের উদ্যান বাগানের মাঝে একটা সুন্দর বালাখানা একটা সুন্দর বিল্ডিং আর ওই বিল্ডিং এর উপরে ছোট্ট কম বয়সী 7 মতান্তরে 9 বছরের একটা মেয়ে বড় সুন্দর অবস্থা জান্নাতি চেয়ারের মাঝে বসা আল্লাহর ওলিরে দেখিয়া এই মেয়েটা দূরতনে সালাম দিছে আসসালামু আলাইকুম ইয়া হাসান বসরি আল্লাহর ওলি কইন খিয়া সালাম দি ছাইয়া দেখুন ছোট্ট একটা মেয়ে জান্নাতি পোশাকধারী সালাম দিছে জিকান মাগো তুমি খে আমার সিনলাই কিলা সালাম দিলে হুজুর আমি ও দুঃখিনী মায়ের সন্তান যে মা গত রাত্রে আপনার কাছে গিয়া তার বাচ্চার লাগি আল্লাহর কাছে মাপ পাইবার উসিলা তালাশ করছে আল্লাহর ওলি ডাক দিয়া কইল মাম তোমার মায় নকইলা তুমি কঠিন আযাবের মাঝে গ্রেফতার তাইলে কি তোমার মা মিথ্যা কইছেন নি তুমি তো দেখি জান্নাতি আরাম আয়েশের মাঝে আছো এই মেয়েটা জবাব দে হুজুর আমার মা কইছেন যখন সত্যি কইছেন গত কাল পর্যন্ত আমি জাহান্নামের আযাবের মাঝে গ্রেফতার আসলাম ওগো আল্লাহর ওলি আজকে বিকাল বেলা আমি যে কবরস্থানের মাঝে এই কবরস্থানের খান্দাবাই দি আল্লাহর এক প্রিয় বান্দা আটিয়া যাইরা আল্লাহর এক মকবুল বান্দা আটিয়া যাইরা আল্লাহর এই মায়ার বান্দায় কবরস্থানের খান্দাবাই দি আটিয়া যাইতে সময় সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ শরীফ কুল হু আল্লাহ শরীফ দুরূদ শরীফ পাঠ করিয়া আমরা উপরে দিয়া সওয়াবরে সানি করিয়া গেছেন আর এক বর্ণনা জানেন শুধুমাত্র দুরূদ শরীফ পড়ি আমরা খান্দাবাই দি গেছেন ওগো আল্লাহর ওলি হাসান বসরি আমরা খান্দাবাই কবরস্থানের কিনারা দিয়া আল্লাহর মকবুল বান্দাদের দুরূদ শরীফ পড়িয়া গেছেন আল্লাহর এই বান্দার দুরূদ শরীফ আল্লাহর দরবারে এত মকবুল হইছে এত প্রিয় হইছে পরওয়ারদিগারে আলমে এই আল্লাহর প্রিয় বান্দার দুরূদ শরীফ রে উসিলা বানাইয়া আমি সহ সমস্ত কবরবাসী সমস্ত মুর্দেগান কবর আযাব রে আল্লাহ মাফ করিয়া দিলাইছে ও ভাই মুসলমান দুঃখজনক কইল সত্য উম্মতে মুহাম্মাদির লাগি আল্লাহ এই সুযোগ রাখছে রে ভাই যদি কোনো কারণে আপনি আমি বিফল মৌত লইয়াই জমিন তলে বিদায় হয়ে যাই আর আল্লাহর গোলামির জিন্দেগি যদি করিয়া এই রাস্তা ধরাইয়া যদি আপনি আমি যাইতে পারি সত্যিকার অর্থে যদি কোনো সন্তানরে রাখিয়া কোনো মা বাপে মারা যায় কোনো আপনজনরে রাখিয়া কোনো ভাই যদি মারা যায় নবীজি ফরমাইছেন আমার উম্মত উম্মাতাম মারহুমা রহম প্রাপ্ত উম্মত আল্লাহর দয়া প্রাপ্ত উম্মত আমার উম্মতে এই জমিনের মাঝে গুনাহ করিয়া যদি আমার কোন উম্মতে গুনাহ করিয়া গুনার অবস্থা যদি কবর যায় গি আর আল্লাহ যদি চাইন আমার উম্মতে দুনিয়ায় থাকতে গিয়া এমন কিছু মানুষ এমন কিছু খাত এমন কিছু নেকির রাস্তা আমার উম্মতে রাখিয়া যায় যে উম্মত মারা যাওয়ার বাদে নেকি তার কবর যাইতে থাকে আমার উম্মতের বেলায় আল্লাহ দয়ার পথ খুলিয়া রাখছেন আমার উম্মত গেছিল কবরের মাঝে জাহান্নামী হইয়া এক সময় নেকি পাইতে আমার উম্মত কিয়ামতের ময়দানত জান্নাতি হইয়া আল্লাহর কৌটো গিয়া হাজির হইব এই উম্মতে মুহাম্মাদির লাগি সফল এবং বিফল রাস্তা ধনির খুঁজিয়া লইয়া যাইতে হয় তাইলে এই রাস্তাটা নিতে হইব দুনিয়ায় তো নেই
এটা মৌতর আগে হিসাব মিলানির দরকার আপনার আমার মৌতটা সফল হইতো না বিফল বড় করে বুঝিয়া তাহলে জুড়ে সফল হইতো না বিফল হইতো তো সফল হইতে হইলে তিনটা জিনিস যে গলার মালা বানাইতে কয়টা জিনিস জুড়ে কথা কয়টা ইচ্ছা অনিচ্ছা তিনটা জিনিস আপনার উপরে আইব বলা নাবলু আন্নাকুম বিশাইইম মিনাল খাউফ বন্দার উপরে আল্লাহর গোলামের উপরে এমন একটা কারণে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পরীক্ষা বলাইবা যে পরীক্ষা হইয়া থাকবো জানোর উপরে পরীক্ষা মালর উপরে পরীক্ষা আওলাদর উপরে পরীক্ষা বুঝিয়া তাহলে জবাব দেব কয়টা ঘুরে কয়টা তিনটা জান মাল আওলাদ জুড়ে কয়টা তিনটা আর এই তিনটা জিনিসে আল্লাহর রেজামন্দি হাসিল করার লাগি যে কেউ আল্লাহর রাস্তায় কুরবানি করি লাগবে এই মানুষটার সফলতা জিন্দগি দুনিয়ায় তো নে জান্নাতে তার হাত টানি দিয়া ডাকবো বড় করে কইতে সুবহানাল্লাহ দুনিয়ায় তো নে জান্নাতে যাইবার খুশখবরি ভাই আল্লাহর বান্দা দুনিয়ায় তো নে যাইবার আশা হইব সুবহানাল্লাহ এটা মৌতের সময় আল্লাহর বান্দা হল যারা জান্নাতে হইব তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ সুবহানাল্লাহ আল্লাহর ফেরেশতা হল আইবা আইয়া আল্লাহর বান্দারে কইবা তুমি ডরাইও না তুমি চিন্তা করিও না ও আল্লাহর গোলাম তুমি দুনিয়ায় থাকতে আল্লাহর গোলামি করছো জান্নাতে যাইবার আশায় তুমি চাইয়া দেখো তুমি যে জান্নাত চাইরা ও জান্নাত আমরা তোমার চক্ষুর সামনে তুলিয়া ধরছি বড় করে কইবা সুবহানাল্লাহ ওই সময় আল্লাহর বান্দা জান্নাত দেখিয়া ইলা বিভোর হইব ইলা পাগল হইব ইলা আশিক হইব আল্লাহর বান্দা কষ্টে চাইব জান্নাতে গিয়া ঢুকি যাইত এটা মৌত সফল যদি হতে এই মানুষটা মরার সময় জান্নাতে হইয়া মরে মরার সময় কি হইয়া মরে জান্নাতে হইয়া মরে আর মৌত যদি বিফল হয় মরার সময় জাহান্নামী হইয়া মরে মালাকুল মৌত আজরাইলে তার সামনে বিকট চেহারা ধরিয়া আইবা একটা উড়ন্ত পাখিরে পিঞ্জিরার ভিতরে ঢুকাইলে যেভাবে চটপট আরম্ভ করে মানুষের জানটা ওলা দেহ পিঞ্জিরার ভিতরে ওলা চটপট আরম্ভ করব মালাকুল মৌতর চেহারা দেখে আর আল্লাহর প্রিয় বন্ধ হইয়া থাকলে জান্নাত দেখিয়া খুশি হইব আর ও জান্নাত দেখা রইতে রইতে তার জান কবজ করিয়া দুনিয়ায় তো বিদায় করিব তাইলে আমরা সফল মৌত চাই না বিফল মৌত চাই দূরে হোকা সফল না বিফল তো সফল হইতে হইলে এক নম্বরে জান আল্লাহর রাস্তায় কুরবানি করতে হইব রাজি আছেন তো সব রাজি দয়া করে দূরে হোকা রাজি আছেন তো যেতে জান কিলাইতা আল্লাহর রাস্তায় কালকে গিয়ে আরো বীরবাজার গিয়ে গাড়ির তলে পড়িয়ে মরিস্তা মাথুম না কেনে ওলালি জি না আমার জানোর উপরে যতটুকু তুফান আইব আমি আল্লাহর গোলাম বান্দা হিসাবে আল্লাহ আল্লাহর রসুলকে খুশি করার লাগে আমি আমার জান দিয়া অতটুকুর মোকাবেলা আমি করি মাথুম না শাহজালাল সাহেবের উপরে যতটুকু আইছিল আল্লাহর বান্দা জীবন বাজি রাখিয়া করছো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূরে যে জয় তুফান আইছিল তান জীবন বাজি রাখিয়া তাই মোকাবেলা করছেন না করছেন না মাতকা করছেন নি করছেন দুই নম্বরে আওলাদ যদি তাহলে আওলাদ রে আমি আল্লাহর পথর প্রতীক বানাইতে যদি কেউ জিকা খেনে দুই কারণ এক কারণ হইল আপনি এই বাচ্চার ব্যাপারে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আপনি জিজ্ঞাসিত হইবা আপনার এই বাচ্চার ব্যাপারে জিকাই লইব আপনার বাচ্চারে কোন পথর প্রতীক বানাইছেন দুঃখ লাগে বেজারই না জানো মুরব্বী এখন আজকে বেটারে জিকান যদি বলে চাচা ফুয়া স্কুলে গেছে না কয়দিন মারছো বলে বহুত দিন ভিটাইছে চাচা ফুয়া প্রতিষ্ঠানও গেছে না গালিয়াইছো বলে ডেইলি গালিয়াইয়া তোমার ফুয়া নমাজ পড়ছে না কয়দিন কুদাইছো 100-র মাঝে 99 জন মুসলমানের মুখ বন্ধ মাতই না কয়জন বাবা বুকুতাত দিয়া কইতে পারবা যে আমার বউ বাচ্চারে আমি গালিয়াইছি এমনকি প্রয়োজনে আমি বেত্রাঘাত করছি নমাজ না পড়ার কারণে আমি মারছি কয়জন মুসলমানে হইতে পারবে আতই না স্কুলে পড়ে যার বেতন হইল 600 টাকা প্রাইমারি আরো আবার প্রাইভেট শিক্ষকের বেতন আরো 4000 টাকা
ইগুন্তর লাগি বহুত মা বাপে ছাত্র ইন্তরে তান বাচ্চা ইন্তরে প্রচার করেন মারেন কথাবার্তা করেন এমনকি বাচ্চার মারে পর্যন্ত গালাগালি করেন মাত্তা নাই আপনার ইলা আসেনি না নাই আমি আপনারা বিবেক বিচার দিয়া কিয়ামতর দিন যদি আল্লাহ জিকায় তোমার বাচ্চা নামাজের লাগি কয়দিন তুমি কুদাইছলাই মারছলাই তখন আপনার জবাব দিতা গীতা আল্লাহ যদি জিকায় বলে তোমার বাচ্চা স্কুলের লাগে কয়দিন তুমি কুদাইছলাই মারছলাই জবাব দিতা গীতা এর দায় আওলাদ যারা পাইছ আমি জুড়াতে অনুরোধ করি আওলাদ যারা পাইছ পয়লা আল্লাহর কাছে দোয়া করুকা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা আল্লাহর কাছে আপনি সাফকা যে আল্লাহ ওলা বিবি বাচ্চা দিয়ে যে তারে দেখি আমার জান কলিজা আমার চোখটা ঠান্ডা হয় মরার বাদে আমার ইগুতা যেন আমার লাগি দোয়া করে আইয়া দুঃখ লাগে আজকে বহুত বাপ মরা যায় ফুয়া জনজা পড়াইব দূরের কথা জনজা পড়াও চিনে না বেজারও কার কুসুকা আমরা দেশে তো এটা কোনো অস্বাভাবিক বিষয় নাই আমরা দেশের মন্ত্রীরে ওই ঈদের আগর দিন বেটায় সাক্ষাৎকার নেয় সাংবাদিকে স্যার আগামীকালকে ঈদুল আজহা সম্পর্কে কিছু বলুন তো সাংবাদিকের প্রশ্নে বেটা জবাব দেন আগামীকালকে ঈদুল আজহার জানাজা আপনাদের সবাইকে স্বাগতম জানাই ঈদুল আজহার জানাজা পড়ের বেটা কত জীবন ধরি পড়ের হে জানে আর তার ভগবানে জানে মাতই না যে বেটা নিজে ঈদুল আজহার জানাজা পড়ে ইগে জুম্মার নামাজ কোন জানাজা আদায় করে মাতই না বাসা সত্যি করে কথা চাই ই বাচ্চার বা ই বেটার বুয়া মরার বাদে তার বাবর জনজা পড়াইতে পারবো তো ইলা বহুত মুসলমানের ভয় নাচনি না না কোনো হারা করে বহুত জুয়া নখলরে জানাজার নামাজ হইতে পারতো না জুম্মার নামাজের নিয়ত হইতে পারতো না কত গুয়া আছে ডেইলি শুক্রবারে গিয়া জুম্মার নিয়ত করে জানাজার নিয়ত আদায় করে আপনার কিয়ামতের দিন জিকাই লইব আপনার বাচ্চা ব্যাপারে আপনার পরিবার ব্যাপারে জিকাই লইব আপনার আয়ত্তে চাকর থাকে আপনার চাকরের ব্যাপারে আপনার জিকাই লইব আপনার ড্রাইভার আছে আপনার ড্রাইভারে আপনার নামাজের তাগিদ দিছেন নি না জিকাই লইব আমারে জিকাই লইব মাথান বুঝাইতে পারছি না আপনার আয়ত্তে যারা আছে জিকাই এটা আমার অনুরোধ আওলাদ যারা পাইছেন আওলাদ রে আল্লাহর পথর প্রতীক বানাবা শোনা ভাইজান পুয়ারে মায়া করিয়া আনলেও দিলাইলা সেফটা মোবাইল আমার সিনা বাকি দেখো হে সেফটা মোবাইল দি এরা আছেন না না ও যে বাচ্চাইন ধরে মোবাইল দিয়া সেফটা বানাইরা জানিয়া রাখিও নিজের লাগি গাতকু দিয়া মরার পথ করা আস্তা রাত মোবাইল দিবাইয়া ফজর নাই আস্তা রাত মোবাইল দিবাইয়া গুনাহ কাম করে সারা গুনার দায় আপনার কান্দ আজকে মসজিদ মক্তবি পড়া বন্ধ প্রায় হয়তো এলাকাত মহল্লাত হয়তো গ্রাম অঞ্চলে হয়তো কিছুটা রয়েছে টাউন বন্দর মসজিদই পড়া বন্ধ হয়ে যায় এখানে উন্নত শিক্ষার নামে শিক্ষা বার হয়েছে কিন্টার গার্ডেন কেজি স্কুল মাতই না আল্লাহ দিলে মসজিদই পড়া বন্ধ হইলে তো আমরা খুব ফায়দা নাই নি জি হয় মুসলমানই বন্ধ হয়ে যায় শোনা ভাইয়াই বাচ্চাই গুন্তরে মক্তবি বয়াত একটু গুরুত্ব দেখা প্রয়োজনে ইমাম সাহেবের টাকা 2000 পঞ্চায়েত বাড়াই যা দেখা বলে ইমাম সাহেব আল্লাহর দোয়াই আমরা বাচ্চাই গুন্তরে নামাজ কালাম খানিকা মাতই না আল্লাহর দোয়াই অনুরোধ করিয়া আল্লাহর গুলাম হিসাবে আমরা বাচ্চাই গুন্তরে আমরা আল্লাহর পথর প্রতীক বা নানির দরকার আছে নি না নাই জুড়ে কথা আছে নি না না 3 নম্বর হইল আপনারে আল্লাহ যে সম্পদ দিছে হালাল ভাবে এই সম্পদটারে রুজি করক্কা হালাল পথে সম্পদটারে ব্যয় করক্কা জুড়াতে অনুরোধ করি আর মুসলমান রুজির মাঝে হারাম ঢুকাই না জানো 100 মন দানের মাঝে একটা গুছা একটা দান যদি হারাম ঢুকে আপনারা হোক্কা ই দান এগুন হালাল রয়েছে না হারাম হয়েছে 100 ডেক সিন্নির মাঝে যদি 1 ফুটা মদ চাড়িয়া দেন মিক্স করিয়া কি দাম মনে করেন সিন্নি গুণ খাওয়া যাইবে তো হ্যাঁ তোমার বিশ্বাস রাখেন জানো তোমার বিশ্বাস রাখেন জানো আপনার হালাল রুজি হইয়া থাকে ই হালাল রুজির মাঝে হারাম ঢুকাই না জানো আর যে সম্পদ আল্লাহ দিছে এই হালাল খাদ্য রিজেক রুটিরে হালাল পথে ব্যয় করুন আপনার বউ বাচ্চারা আপনি খাবার তো আপত্তি নাই
কিন্তু এই খাবানিটা যেন হারাম পথে না হয়। খুব কষ্ট লাগে আমার ইটা মাতে, আমি জানি কষ্ট লাগবে। এমন কি বহুত বেটিনতে আমারে গালিয়াই বা গালিয়ানির কথা। আর নিলেও মুসলমানের ঘর আছে, ফুয়ায় বিয়া করছে ইয়া লন্ডন আমেরিকা বিদেশ টনে, ফুয়ায় বহুরে লিয়া সকাল 11টা পর্যন্ত ঘুমার, বাপেও ডাকরা না মায়েও ডাকরা না, নমাজের ডাকরা না। বাপে যদি বজরে অত ডাক হয়, মায়ে ভাতারে আইয়া অত বড় গলা দিয়ে উঠিয়া কয় অত হুয়াক দেখাই না, 25 বছরে আমার হুয়া দেশ আইছে ঘুমাক দেন মাতই না। এলা মুসলমানের ফ্যামিলি নাই, আছে মুসলমান আছেনি না নাই? খোদার কসম আপনি এই মায়া দেখানি যাই না জানো, এই মায়া আপনার দুজক লিয়া যায়। আপনি বুঝাইয়া হোক আর গালিয়াইয়া হোক বলে অভূত নমাজ পড়িয়া দরকারে জোর পর্যন্ত তুমি ঘুমা মাতই না। বলে না মারতাম না যদি ফুয়ায় টেকা দেওয়া বন্ধ করলে। আফসুস, এটা আমার অনুরোধ। জানোর উপরে পরীক্ষা আইব, মালর উপরে পরীক্ষা আইব, সম্পদের উপরে পরীক্ষা আইব, আওলাদের উপরে পরীক্ষা আইব, জেষ্টার উপরে পরীক্ষা। ইটার মোকাবেলা করতে হইব কারে খুশ করার লাগে, আতুলিয়া হোক কারে খুশ করার লাগে। ওলা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, জানোর উপরে ডরর পরীক্ষা আইব। নাফসিম মিনাল আমওয়াল, সম্পদের উপরে পরীক্ষা আইব। ওয়াল আনফুসি ওয়াস সামারাত, জেষ্টা তো আয় না কেন সবটির মোকাবেলা করবো কার উদ্দেশ্যে? কার উদ্দেশ্যে? কেন এক মুমিন হিসাবে বিশ্বাস করি আমার উপরে মুসিবত আইব, আর যে মুসিবত আমার উপরে আমি ওখানে কইম ইন্না লিল্লাহি, বড় করে কা ইন্না লিল্লাহি। এর অর্থ কিতা? আমরা তো মানুষ মরলেই গান পড়িবা চাব, না খালি মরলে পড়তাম না, যে কোনো ক্ষেত্রে বিপদ পড়ছে নিকান পড়তা। উষ্টা খাইছো নিন্না লিল্লাহ না, ও মাইগো মাথুকা উষ্টা খাইছে ন মাইগো নি সামনে আক্কা, ও মাইগো কইতা নি না, ইন্না লিল্লাহ কইতা। পয়সা হারি গেছে কিতা কইতা? নিচে গিয়ে মারি লাইছে রে মোর কি ধরিলছে ওটা কইতা নি না, ইন্না লিল্লাহ। আল্লাহর বান্দা কইব কালু ইন্না লিল্লাহি, এর অর্থ হইল আল্লাহ আমরা তো তোমার, ও আল্লাহ আমি তো তোমার, আমার তো আর যাইবার জায়গা নাই, ঘুরি ফিরি তো তুমিও আমার মালিক, তুমিও আমার সত্তা, আল্লাহ আমি তো তোমার। সুবহানাল্লাহ। এটা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে সবচেয়ে বেশি এই বাক্যটা পড়ছেন, ইন্না লিল্লাহি। কারবালার পরিচয় যখন তাই ভাই ইসলামী ময়দানের নাম কারবালা, ওই সময় ইন্না লিল্লাহ শুরু করছিল। আর একেবারে দুনিয়া ইত্তনে যাইবার আগ মুহূর্ত পর্যন্ত ইন্না লিল্লাহ পড়ছে। এখানে আল্লাহর বন্দার ইচ্ছা আছে যে আমি তো আল্লাহর গোলাম, আমি যদি আমার আল্লাহর কাছে কবুল হয়ে যাই তো একটাও আমার স্বার্থ হইবে। সুবহানাল্লাহ। আমার কথায় কষ্ট পাই না জানো, আমরা একটা কথা আজকের মাহফিল তনে লিয়া যাই, মানুষের মৌত নিশ্চিত। আল্লাহ আস্তে জুড়ে হোক, মানুষের মৌত কিনা? প্রত্যেকটা প্রাণী মরতই, আর মরণটা হোক সফল না হোক বিফল। জুড়ে হোক সফল না হোক বিফল। আমরা সফল হইয়া মরতাম চাই না বিফল হইয়া মরতাম চাই? আমরা সার্থক মৌত চাই না অনর্থক মৌত চাই? মানুষের মতো মানুষ হইয়া মরতাম চাই না মানুষ নামর কুকুর হইয়া মরতাম চাই? জুড়ে হোক কিতা হইয়া মরতাম চাই? মানুষ হইয়া মরতাম। আল্লাহ আমরা তৌফিক দিতা হোক, আমিন। আপনি যেখান করিয়া যাইবা ওখান আপনার লাগি ফিসে দির অপেক্ষা হোক। এই দুনিয়া হইল বদলানির জায়গা। দুনিয়া কিতার জায়গা? ইমাম সাহেব হুজুরে মসজিদে ইমামতি কররা, তাই যদি মনে করেন যে আমি মাসের বেতন কামাইয়াও কোনো রকম আমি বাজতি নামাজ পড়ে চলি তুমি, ইও চাইলে পারবা। আর বা যদি মনের মাঝে থাকে যে কয়েকদিন আসি আল্লাহ তৌফিক দিতা আমি মসজিদ রে আল্লাহর ঘর মনে করিয়া খেদমত করবো, তাইলে বেতনও পাইবা। আর একটা আল্লাহর গেছে মকবুলিয়তর বহুত বড় এক নিয়ামত হয়েছে। অতই না আপনি আপনার বাচ্চাই ধরে খাবাইবা। আমার এক থিওরি জানি না কার মনের লগে কিলা পড়ে, আমি আমার ঘরে খরচ পাতি করবার সময় যাব আমার মনের কথা কই, আমি আমার ঘরে চাউল ডাইল লইবার সময় আমি মনে মনে নিয়ত করি লই যে আল্লাহ আমারে তৌফিক দিছ, তুমি চাউল ডাইল মাছ তরকারি যেটাও লইতাম, আমি সারা লইলাম আল্লাহ তোমার বাস্তে। এতে গরর মানুষে খাক, আত্মীয় স্বজনে খাক, আর ফকিরে খাক,
সারা আমি আল্লাহর রাস্তে খাবাই। আজ আশা করি হোকা জান ভাই, এক কুটুম আইলে আপনি ভাত খাবাইতা নাই তো জি, গরুর মানুষের আপনি ভাত খাবাইতা নাই, ইচ্ছা হোক অনিচ্ছা হোক তো আপনি খাবাইতে বাধ্য মাতই না। খাবাইরা যখন নিয়তকাল করতে অসুবিধা কিতা, অসুবিধা আছে, নিয়তকাল করতে অসুবিধা আছে। আপনার সিলেট যাইতা গাড়িয়ে, আপনার গাড়িয়ে যাওয়াটা হইল মকসুদ। এতে ট্রেন হোক আর বাস হোক আর ট্রাক হোক আর সিএনজি হোক, আপনার দিলের মাঝে ওখান আনিল যে আমার সিলেট যাওয়া পর্যন্ত যেটাইও আমি যাইনি, আমার যাওয়াটা আল্লাহর তসবিহ হইতো। অর্থাৎ আমি গর্তনে বাড়াইতে সময় আমি বাড়াই বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, হোকা বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। আমি গাড়ি তুলতে সময় কইমু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আর কিচ্ছু লাগেন না। সিলেট পর্যন্ত গাড়ির টায়ারে যত লাখ চক্কর দিবা, প্রত্যেকটা চক্করে চক্করে আমলনামাত আল্লাহ সওয়াব দান করে। এর ভিতরে দিয়ে আপনি চাও গাইরা ফানো গাইরা গোফো কররা দুনিয়ায় সব তাও চলে, কিন্তু হো বাদি ক্যাসেট লাগাইয়া তৈছ অ্যাকাউন্টও খালি জমা হইতে আছে, খালি মাথান বুঝাইতাম বাসিনি, একটু খেয়াল করি চলতে। আমার আলুয়া মানুষের আলুয়া আমি বুঝ, আমি আমার বাজার করতে সময় নিয়ত করিয়া লই যে তাও লই কই আল্লাহ তোমার আসতে খাবাই, মাইয়ে খাইলো তোমার আসতে, হুরুতাইনতে খাইলো তোমার আসতে, কুটুমে খাইলো আল্লাহ তোমার আসতে খাবাই। আপনি একটু সুন্দর করে নিয়ত টান করুন। আপনার জীবনের চলার পথে আপনি ওখান দিল আনি লক্কা যে আমার বাচ্চাইন ধরে আমি আল্লাহর পথর প্রতীক বানাইতাম, আল্লাহর কাছেও সব চেষ্টাও করক্কা, বাকি গেলা আল্লাহ কবুল করতো। ঠিক না ঠিক না? এটা আমার অনুরোধ। শোনা ভাই, এই তিনটা জিনিস মনে রাখুন। আমরা সফল হইতে হইলে এই তিনটা জিনিসটা আমরা ঠিক করিয়া চলতে হইব। একটা হইলে আমার জান, আমার জীবন, আমার জীবনটা কোন পথে চালাইম কেন আমি সিদ্ধান্ত নিই মাতই না। 2 নম্বরে আমার আওলাদ, আমার আওলাদরে আমি কোন পথের প্রতীক বানাইম কেন আমি সিদ্ধান্ত নিতে। 3 নম্বরে আমারে আল্লাহ যে সম্পদ দিছে, এই সম্পদগুলো আমি কোন পথে ব্যয় করব, কিলা রুজি করবো আর কিলা ব্যয় করবো, এটা আমি সিদ্ধান্ত নিতাম। আর 3টা মিলাইয়া গিয়ে আমি গুড়াত যাইনি আমার জীবনে আমি সফলতা চাই না বিফলতা চাই। যদি সফলতা চাই তাইলে আমার জানটারে আমি কোন পথে ব্যয় করলে আমার জীবন সফল হইব। যদি সফলতা চাই তাইলে কোন পথে ব্যয় করলে আমার মরণটা সফল হইব, আমি ওই পথে আমার জীবনটারে আমি চালাইম। ঠিক না ঠিক না? যদি আমি সফল চাই তাইলে আমার আওলাদ গুলারে আমি কোন পথের প্রতীক বানাইলে আমি সফল হইব, আমার মরণটা সফল হইবে, আমি আওলাদরে ওই পথের প্রতীক বানাই। যদি আমার সফলতা চাই তাইলে আমার সম্পদরে আমি কোন পথে ব্যয় করব, কোন পথে উপার্জন করবো আর কোন পথে ব্যয় করবো, এটা যদি আমার মরণরে সামনে রাখি আমি চালাই তাইলে আমার মকসুদ পুরো হইব। আল্লাহ তুমি আমরা কবুল করো, হোক আমিন। বড় করে হোক আমিন। এই জমিনের মাঝে আল্লাহ ফুলতলি সাবর মতো আল্লাহরে আওলাদও দিছেন, সফলও দিছেন, আওলাদও দিছেন, সম্পদও দিছেন, আল্লাহর ওলিরে দীর্ঘ হায়াতও দিছেন। 3টা বিষয় মিলাইয়া দেখা হায়াতি জিন্দগিটাও আল্লাহর পথের প্রতীক বানাইছেন, আওলাদ আল্লাহরেও আল্লাহর পথের প্রতীক বানাইছেন, সম্পদরেও আল্লাহর পথের প্রতীক বানাইছেন। আমার এই কথা অস্বীকার করার সুযোগ আছে কোনো ভাই? আল্লাহর ওলির জীবনটা আল্লাহর পথের প্রতীক বানাইছে, আল্লাহর ওলির আওলাদ হলে আল্লাহর পথের প্রতীক বানাইছে। আল্লাহর ওলির বিশাল সম্পত্তির একটা অংশরে আল্লাহর গুলামির লাগিয়ে জমিনে তুইয়া গেছে। এখন আপনারা হোক, আপনারা সিদ্ধান্ত দেখা ইয়া আল্লাহর ওলির মরণটা সফল হইতো না বিফল হইতো? জুড়ে হোক সফল না বিফল? এটা ফুলতলি যাবার মরণের খবর লইয়া দেখা আল্লাহর ওলির মৌতর দিন ঘটনা পৃথিবীর জমিনে কি রং ধরছে মাতই না। বাংলাদেশের ইতিহাস না, সারা পৃথিবীর ইতিহাস বার করিয়া দেখো ফুলতলি যাবার মরার দিন ঘটনা কি রং দুনিয়ায় দেখাইছে। মনের মাঝে একটা প্রভুদায় না নিবা চাব। অক্টোর পরে আহলে বয়তের প্রতি, নবীর আওলাদ নবীর খানদানের প্রতি যে মহব্বতর জুড়ি আমরা দেখাইয়া গেছেন। জীবনভর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তথা কারবালার শাহাদা ইকরামগুলোর প্রতি যে শ্রদ্ধা আর আন্তরিকতা, আল্লাহর ওলি যে মহব্বতর পথ আমরা দৌড়াইয়া গেছেন, একটা আল্লাহর ওলির লাগে আরেক সফলতার বড় এক অধ্যায় রচনা করছে। আল্লাহ তুমি আমরা মৌত পর্যন্ত আমরা জান মাল আওলাদ সহ
আমরা সব কিছুরে তোমার পতর প্রতীক বানাইবার তৌফিক দিও হোক আমিন। আরো বড় করে হোক আমিন।